নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং যে যেখানে আছেন সকলেই সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আমাদের পরিবারে একটা খুশির খবর ছড়িয়ে পড়েছে, এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি এখন যে ভিডিওগুলো সব ছাড়ছি বা এখন যে ভিডিওগুলো আমি দেবো সেগুলো সবই আগের পেন্ডিং ভিডিও। কোনো শারীরিক অসুস্থতার কারণে এরকম সমস্যা চলছিল, যে সমস্ত কারণে আমি একটা ভিডিও পোস্ট করতে পারিনি। তো এখন আগের সমস্ত পেন্ডিং ভিডিওগুলো আগে আমি পোস্ট করব, তারপরে আবার নতুন ভিডিও আসবে। আশা করি আপনাদের সকলের বা তোমাদের সকলেরই এই ভিডিওগুলো ভালো লাগবে। আস্তে আস্তে এডিট করে সব ভিডিওগুলো ছাড়ছি, তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এটা অনেকদিন আগে সেই দোলের সময়কার ভিডিও, খুব মজা করেছিলাম আমরা এই দিন। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে। নুপুদি এখানে তরকারি কাটছে, আজকে রান্না নুপুদি করবে। মাসি ওখানে রান্না করে, কি সব রান্না করছে। হ্যাঁ, এই যে এখানে চুনো মাছের চচ্চড়ি হয়ে গেছে, আর এই যে চিংড়ি মাছগুলো আমি এখন ছাড়াবো। আর এখানে মাটন আছে, মাটনটা নুপুদি করবে। আমি মাছটা ছাড়িয়ে নিই, তারপরে আসছি। আমার আগে আমিও দেখতাম, আমার এখন ভালো লাগে না। একই বিয়ের ভিডিও কি দেখবো? ওইসব ব্যাপারটা আমি দেখেছি অনেকবার, দেখতে ভালো লাগছে না। আমার কোনো নাচ নেই, কিছু নেই। আমার বেশি উল্টো এখানে দাদা কি টাকা নিচ্ছে রে, মাছ রান্না করছে। আমি জানি না আমার যে কি হবে, টাকা দিতেই পারবো না। তো দেখে কিছুই খেতে ইচ্ছা করছে না, এত শরীর অস্থির করছে। এখানে দেখো আমার বর চলে এসছে, আর এরা সব রং টং নিয়ে সাজাচ্ছিল, রং নিয়ে আবির নিয়ে সব সাজাচ্ছিল ছাদে উঠে রং খেলবে বলে। হ্যাঁ, প্রচণ্ড হইচই করে রং খেলবে বলে সব এখানে রেডি করছিল। আর আমার দিদি ওর বরকে ভিডিও কল করছিল যাতে ওরা তাড়াতাড়ি চলে আসে, কিন্তু ওরা আসতে একটু লেটই হয়ে গেছিলো। তো যাই হোক, তাছাড়া ওরা আসেনি, তা সত্ত্বেও এরা সবাই খুব মজা করেছিল ছাদে। তোমরা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে সামনের অংশগুলো। ছোট জামাইটা এখন এসে উঠলো না, আবার বলছে কুকুন বলছে কাম ফাস্ট। নতুন জামাই, এটার মধ্যে রং আছে, এটার মধ্যে রং আছে। তো এগুলো নিয়ে খেলবি, এই কটা রং নিয়ে, আর বাকিগুলো রেখে দিবি। ওরা আজকে আবার দোল খেলবে, সবাই এক জায়গায় হয়েছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখন নতুন জামাইটাই এসে উঠেছে। চলো তোমাদের সঙ্গে একটু আনন্দটা শেয়ার করি। এখন উঠতে কষ্ট।
খাচ্ছিস মিতুদি? এটা উল্টো হয়ে গেছে, এটা মিতুদির হওয়া দরকার ছিল। তাই তো, ওর মা এলো না, ওর মা এলো না। রং নিয়ে এসছে, রং মাখিস না? অন্যরকম কায়দা। এর মধ্যে রং আছে। বাহ, কুচিকে যা লাগছে, বুনুকার কুচিকে। ইস বাবা, ছি, আবিরের মধ্যে রং থাকে জানিস তো? বললাম তো আবিরের মধ্যে রং থাকে, আমি তোমাকে আগেই বললাম। জয়নীর পা ভেঙে যাবে বলে দিলাম, সারা ছাদে আবির ছড়িয়েছিস তো। মোলাকে শুইয়ে দে, শুইয়ে এখানে শোয়া, শুইয়ে দে, শুইয়ে ওকে বালতি করে জল। রানীটা মাখিস না, রানীটাতে পুরো রং। রানীটা আগের দিনও রং বললাম না, রানীটা সুন্দর থেকে মাখতে গিয়ে। এবার আমাদের গ্রুপের ছবি তোল, ন্যাপার মুখ তোল। তারপর ন্যাপাই সব ঢুকে লাল কালার হয়ে গেছে। এই লেটেস্ট ঘটনা, পাইনি। কি মুখ হয়েছে বাবা, বাবা বাবা, খেতে দিবে কে এবার? তুই কি খেতে দিস? তুই মাখা মাখা, তুই মাকে মাকা শেষ করে ফেলিস না, আমার রাত্রে খেলতে হবে। ভালো ভালো ছবি, এবার তোল ছবিগুলো। সব সময় গরম লাগছে, মাথায় গরম লাগছে। মাথা ঠান্ডা হয়ে যাবে। দাঁড়া, এখনই শেষ হয়ে গেল সব। আচ্ছা হয়ে গেছে। ব্লগটা এখন থাকতে পারবো না, ছবি চালি। আই ছুড়িস না, চোখে লাগবে। দাদু বলেছে ভালো ভালো ছবি ফেলে দে, বুড়োকে মাটিতে ফেলে দে। রং খেলে, আমাকে হবে। দাদুটা ভালো রং খেলে। সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু। রাতে কি খেলবো? আর না, মুখ দেখ, এর মুখটা দেখ, হয়ে গেছে। এটাকে বাঁকা, এটাকে বাঁকা, এর গায়ে জল ঢেলে দে। আর রং নেই, হবে না। আরে রেখে দে, আর খেলিস না। রাতে হলুদ নিয়েছে। অল্প খাবি, হলুদ রেখে দে। ওইটাতে রং আছে। বাবা, রং তো আমি পিছলে পড়ে যাবো। বারবার তুমি ব্লগের মধ্যে এই কথা বলে যাও। তোরা দাঁড়া, একটা ফটো তুলে নি। হে বুনু কুচি, চুবিয়ে দে, বাতি বলে চুবিয়ে দে নাকি। সারা ধারে রং জয়নীলের মুখটা দে, জয়নীলের মুখটা কত বড় ব্লগ হবে বলতো? খুলেছি, সাবান নিয়ে আয়। তোকে রং ঢুকে গেছে। বাবা বাবা, এবার রং উঠবে না।
রং টং খেলা শেষ হওয়ার পর সবাই লাঞ্চে বসেছিল খেতে, প্রায় বেলা 4টে 4:30 বেজে গেছিলো। লাঞ্চের মেনুতে ছিল চিংড়ি মালাইকারি, চুনো মাছের চচ্চড়ি, মাটন, এঁচড় চিংড়ি, এই সমস্ত ছিল। তো মোটামুটি প্রায় 4টে বাজে তখন সবাই খেতে বসে গেছে। আমার হাজব্যান্ড, জয়নীল, তারপরে তোমার হচ্ছে মংলা, আমিও খেতে বসে গিয়েছিলাম। তারপরে আবার লাস্ট ব্যাচে আমার বোনেরা বসেছিল খেতে, খাওয়া দাওয়া করছিল, একটু শ্যুট করেছি। এত রং খেলেছিল ওরা, যেসব চোখ মুখ ঘোলা ঘোলা হয়ে গিয়েছিল। আমার দাদা আমার রং মাখিয়ে দিয়েছে, সব জায়গায় মোটামুটি রং উঠে গেছে, কিন্তু এই কানের দেখে কি অবস্থা, কানের ভেতরে ঢুকিয়ে দিয়েছে আবি। বহুদিন পর এরকম রং খেললাম, খেয়ে উঠে খাওয়া দাওয়া হলো জম্পে, খেয়ে দিয়ে এখন ঘুমালাম। ঘুম থেকে উঠে এখন দুই বোন টুনাটুনি বেরোচ্ছি আর টেডি, আমরা এখন বেরোচ্ছি। আর ওই যে তেলা পোকা ওখানে কি করছে, বসে আছে সোনা বলে জীবনে কোনোদিন রং খেলে না তো, দেখেন আজকে রং খেয়েছে, এখন নেশা ধরেছে। মুখে রং নেই কেন? মনে হচ্ছে ভাঙ খেয়েছে, এ তো আবির দিয়েছে, আর আমরা তো রং খেলেছি না। তুই বল, আমার লজ্জা করে। বাজারে যাচ্ছি, তাকেও নিচ্ছি। আর আমার দাদা এলো না, সারা জীবন টায়ার্ডই আমার দাদা আর এলো না, আমরা সারা জীবন টায়ার্ডই থাকবো। অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, এখন রাতের একটু খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হচ্ছে। এখনো আমাদের নতুন জামাই ঢোকেনি, ঢুকবে। তরুণদা এসেছে, রাজুদা আর জামাই নতুন, সে এখন এসে পৌঁছাতে পারেনি। কি বলবি? তোর বর তোকে ছেড়ে দিয়ে চলে গেল? হ্যাঁ, ছি 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 ছি। সব বস, সব ভাইরা ভাইরা বস কি করে যে মাদুলি হয়ে চালিয়ে যাচ্ছে। এই বুনু 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 পরিষেবা দিয়েছে চন্দনদাকে। অবশেষে আমাদের নতুন জামাই এলো, কিন্তু তখন আর আমি বেশি শ্যুট করতে পারিনি। ওই সেই বাবার ঘরে ঢুকে গেছিলো, কথা টথা বলছিল, তো সেই কারণে আর বেশি ভিডিও শ্যুট আর করতে পারিনি। তো যাই হোক, আশা করি আর বেশি কিছু নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যতটুকু পেরেছি তুলে এডিট করে ছেড়েছি। তো যাই হোক, এই এনজয়মেন্টটা আমরা খুব আনন্দ করেছিলাম এই দিনটা। এইগুলোই স্মৃতি হয়ে থেকে যায় আর কি। চন্দনদা এসছে, বাবার সাথে কথা বলছে। প্রথম ও আমাদের বাড়িতে সেদিন এলো। রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হচ্ছিল, সব খেতে টেতে দিচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো ওই সময়। ওই জন্য খাবার দাবার গরম করে সবাইকে তখন খেতে দেওয়া হচ্ছিল। আর জামাইরা সব ছাদে গল্প করছিল, ওরা ওখানে তখন ছিল না। তো আজকের মানে এই ব্লগটা এতটুকুই থাকলো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে ব্লগটা। হ্যাঁ, এখানে কুচি রুটি করছে, মামি রুটি বেলছে, সবাই নানা রকম কাজ নিয়েই ব্যস্ত ছিলাম আমরা আর কি। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা এতটুকুই থাকলো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততদিন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এরপর থেকে রেগুলারই ব্লগ আসবে। আগে সমস্ত ব্লগগুলো মানে ভিডিওগুলো ছাড়বো, তারপরে নতুন ব্লগ সব আসবে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই সকলকে।